ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগেতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা আমি নিপা কাকিমাকে নিয়েই করব। নিপা কাকিমার বেশ কয়েকটি ভিডিও আমি দেখলাম, দেখার পর আমার কিছু কথা মনে হলো আমি ওনাকে বলি, যার জন্য আমার এই ভিডিওটা করা। সেটা হলো, নিপা কাকিমা বারবার করে বলছে তোমরা আমাকে নিয়ে কাটাছেঁড়া করো না। প্রথম কথা হচ্ছে, তুমি তো এক সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছো। দ্বিতীয় কথা, তোমার অনেক ভুল আছে, তুমি মানছো, যতই মানো না কেন তবুও সোশ্যাল মিডিয়ার মানুষ তোমাকে হাজার কথা বলবে। তার সঙ্গে সঙ্গে তুমি বারবার করে ভিডিও করে একটা কথা বলছো আর একটা কন্ট্রোভার্সির কথা বলছো, আর সেগুলো নিয়ে তো মানুষ তোমাকে কন্ট্রোভার্সি করবে। তুমি তো ভুল করেছো, তুমি মানছো, হ্যাঁ আমি হাজারটা ভুল করেছি, আমি কি তাহলে মরে যাব? আমাকে নিজেকে বাঁচানোর জন্য কাজ করতে হবে। নিজেকে বাঁচানোর জন্য কাজ পৃথিবীতে কিন্তু অনেক ধরনের রয়েছে। নিজেকে বাঁচানোর জন্য কাজ যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই করতে হবে তোমাকে, সেটা কিন্তু তোমার ভুল ধারণা। তুমি নিজেকে বাঁচানোর জন্য লোকের বাড়িতে কাজও কিন্তু করতে পারতে। নিজেকে বাঁচানোর জন্য নানান ফ্যাক্টরি হয়ে গেছে, সেই ফ্যাক্টরিগুলোতে গিয়েও কাজ করে নিজে কামাতে পারতে। এখন কামানোর অপশনের কিন্তু অভাব নেই। তুমি সেই জায়গায় দাঁড়িয়ে বেছে নিয়েছো ভিডিও করাটাকে, কারণ যেহেতু তুমি মন্দিরার মা, তোমার একটা পপুলারিটি বেড়ে গেছে, সেই জন্য তুমি ভিডিও ছাড়তে পারছো না। আর তুমি তো খুব ভালো করেই জানো ইউটিউব থেকে আমি ভালো রকম পেমেন্ট পাবো, নিজের জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবো। যে মানুষটা মারা গেছে, সেই মানুষটা মারা যাওয়ার পরে হাতে তোমার নেল পালিশটা লেগে আছে, বলো তুমি কি করছো? তার নাকি ছাদ্য পালবে, নাকি দাদুর শোক পালন করে তার কাজকর্ম করবে। তো তার কাজকর্ম করবার পরের দিনকেই তোমার হাতে নেল পালিশটা এলো কোত্থেকে, নিপা কাকিমা? তাই না? ঠিক কথা বলেছি না? শোনো নিপা কাকিমা, এইসব ন্যাকামাগুলো না করলেই পারো তুমি। তুমি বারবার করে বলছো আমাকে নিয়ে এত কথা তোমরা বলছো কেন, এত কথা কেন বলছো? তুমি তোমার কথাগুলো, এমন কথা তুমি ভিডিওর সামনে এসে বলছো যেগুলো কন্ট্রোভার্সির থেকেও উপরে যায়। তো তোমাকে নিয়ে তো মানুষ ভিডিও করবেই। তার সঙ্গে তুমি এত ভুল করেছো, ভুল করবার পরেও তোমাকে কেন বলবে না? তোমাকে তো দাদু নিয়ে এসেছিল তোমার ভবিষ্যতের জন্য, তুমি থাকলে না কেন? তুমি চলে গেলে কেন? শুধু মধু তুমি না যেতেই পারতে। তুমি যদি না যেতে তাহলে দাদুর আজকে এই অবস্থার জন্য দায়ী তুমি হতে না। এই অবস্থার জন্য তোমাকে ঘর ছাড়া হতে হতো না। তোমার এই অবস্থার মধ্যেও যদি তুমি পাশে থাকতে, আজ মন্দিরাও তোমাকে মেনে নিত। আজ নিজের সন্তানও তোমাকে মেনে কেন নিচ্ছে না জানো? কারণ তোমার হাজারো দোষ দেখার জন্য, সেই জন্য তোমাকে কোনো ঘরে উঠতে দেবে না, সারা জীবন লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে। আজ তো তোমার রক্তে তেজ আছে বলে তুমি এত বড় বড় কথা বলছো, এত কিছু করছো। যেদিন তোমার রক্তের তেজ থাকবে না, যেদিন তুমি বিছানার মধ্যে শুয়ে থাকবে, সেদিন কিন্তু এই মন্দিরা গিয়েই তোমার সমস্ত কিছু পরিষ্কার করে দেবে। বাকি রইল তোমার মন্দিরাকে নিয়ে, যে মন্দিরা কেন মেনে নিচ্ছে না, আমি ওর কাছে যাব না। শোনো, তোমার এখন অহংকার মানায় না। তুমি একটা মেয়ের কাছে যাবে, সে বারবার করে তোমাকে হয়তো বকা দেবে, ঝকা দেবে, তবুও কিন্তু তোমার তার কাছে যাওয়াটা কাজের দিনকে উচিত ছিল। তুমি মা, তুমি যদি মাথা নিচু করো, তোমার কিন্তু মাথা নিচু হবে না, উল্টে তোমার মাথাটা কিন্তু উঁচুই হবে। দীপা কাকিমা, তুমি এটাও বলছো তোমার ভিডিও যেন তুলে না ছাড়া হয়। হ্যাঁ, এটা সত্যি যে কারো যদি ভিডিও তুলে কোনো চ্যানেলে ছাড়া হয়, সেটা কিন্তু চ্যানেলের জন্য অনেকটা ক্ষতিকারক হয়। তাই কেউ ওনার চ্যানেল থেকে ভিডিও তুলে ছেড়ো না। ওনার সম্পর্কে যদি তোমাদের কিছু মতামত থেকেই থাকে, তাহলে তোমরা নিজেরা ভিডিও করে সেই মতামত জানাতে পারো। দীপা কাকিমা, তোমার খারাপ করার উদ্দেশ্য আমাদের কারোরই নেই, আর আমাদের কারোরই ইচ্ছাও নেই। তোমার যে ভুলগুলো, সেগুলো তোমাকে ধরিয়ে দেওয়া হচ্ছে। আর তুমি যে বারবার করে বলছো তোমরা কি আমাকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না, তোমাকে বাঁচানোর বা মরাবার ইচ্ছা আমাদের নেই। আর আমরাই বা কে তোমাকে বাঁচতে না দেওয়ার? আমরা তো সামান্য মনুষ্য মাত্র। ভগবানই জানে কার মরণ কখন লেখা আছে আর কার কপালে কি লেখা রয়েছে। আজ আমি কথা বলছি, কাল আমি নাও থাকতে পারি। তাই সমঝোতভাবে কথা বলাটা বিশেষ জরুরি। কালকে তোমার স্বামী মারা গেছে, আর আজকে তুমি বসে বসে বড় বড় থ্রেট দিচ্ছ, এটাও কিন্তু তোমার উচিত না। তোমার স্বামী মারা গেছে, তুমি তার নাকি ঘাট ছাদ্য করেছো, তোমার তো মুখ চোখ দেখে একটুও মনে হচ্ছে না তোমার একটুও কষ্ট হয়েছে। তুমি বারবার করে একটা কথাই বলে যাচ্ছ যে আমার মনের ভেতর ভীষণ চাপ, মাথার ওপর ভীষণ চাপ। বিশ্বাস করো, তোমাকে দেখে একটুও বোঝা যাচ্ছে না তোমার মনের ওপর, মাথার ওপর এত চাপ। কারো হাজব্যান্ড মারা গেলে বা কারোর জন্য যদি মন খারাপ হয়ে থাকে, সে যে হাতে নেল পালিশ পরে আর বসে বসে ক্যামেরার সামনে বকর বকর করে, সত্যি আমার জানা ছিল না। যদিও জানা নেই, তবে তোমাকে দেখে কিন্তু শিখে নিলাম। যাই হোক বন্ধুরা, তোমরাও কি আমার সাথে একমত? যদি থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।